আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পাঠ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের মধ্যে প্রথম পাঠের মধ্যে রয়েছে এলমুস সরফের সংজ্ঞা এবং দ্বিতীয় পাঠের মধ্যে রয়েছে কালিমার সংজ্ঞা এবং তার প্রকারভেদ। আমি মূল পাঠ শুরু করার আগে তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। তার মধ্যে প্রথম হলো আরবি দ্বিতীয় পত্র বা আরবি ব্যাকরণ বা কাওয়ায়েদ বা নিয়ম নীতি আমরা কেন শিখব? কেউ যদি আরবিতে কথা বলতে চায় তাহলে তার কি ব্যাকরণ লাগবে? উত্তর হলো না। অর্থাৎ কেউ যদি কথা বলতে চায় আরবি ব্যাকরণের কোনো প্রয়োজন নেই। কথা বলার জন্য দরকার কি? একে অপরের সাথে কনভারসেশন, ডায়লগ করা, বারবার চর্চা করা, কথা বলা। এই কথার মাধ্যমে বারবার বলার মাধ্যমে কথা বলতে পারবে। আরবি ব্যাকরণের কোনো প্রয়োজন নেই। যেমন আমি বাংলায় কথা বলতেছি, এখানে আমি কি ব্যাকরণ হিসাব করে কথা বলতেছি কোনটা কোন কারকে কোন কোন বিভক্তি হচ্ছে? তাহলে এভাবে যদি আমি চিন্তা করি তাহলে তো আমি কথাই বলতে পারবো না। ঠিক আছে? তাহলে কথা বলার জন্য কিন্তু আরবি ব্যাকরণ নয়। তাহলে আরবি ব্যাকরণ কি জন্য? আরবি ব্যাকরণ আমরা এই কারণে শিখবো, আমাদের মূল টার্গেট হলো, আমাদের মূল উদ্দেশ্য হলো কোরআন হাদিস বোঝা। যদি আমরা চর্চা না থাকার কারণে কথা বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু এই আরবি ব্যাকরণ জানার মাধ্যমে আমরা কোরআন হাদিসের একদম আরবিটার সঠিকভাবে অর্থ করতে পারবো। যদি আমাদের বিভিন্ন শব্দের অর্থ জানা না থাকে, ওই শব্দটা যদি আমরা দেখি, যদি আমাদের ব্যাকরণ সম্পর্কে মোটামুটি ধারণা থাকে, তাহলে অবশ্যই আমরা কি কোরআন হাদিসের অর্থটা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারবো। তাহলে লুগাত বা ভাষা বা কথোপকথন আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের অর্থটা অন্তত পক্ষে শুদ্ধভাবে যাতে আমরা করতে পারি। তাহলে শুদ্ধভাবে অর্থ করার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু ব্যাকরণ লাগবে। ব্যাকরণ ছাড়া কিন্তু কোরআন হাদিসের অর্থ সঠিকভাবে করা কোনোদিনই সম্ভব নয়, যদিও কথা বলা আরবিতে সম্ভব। তাহলে এই আরবি ভাষা সম্পর্কে মোটামুটি যদি আমাদের দক্ষতা অর্জন করতে হয় তাহলে আমাদের তিনটা বিষয় প্রয়োজন। তার মধ্যে এক নম্বর হচ্ছে এলমুস সরফ। তাহলে আস-সরফ, এক নম্বর কি? সরফ। তাহলে সরফ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এলমুন নাহু। দ্বিতীয় নম্বর কি? এলমুন নাহু। তৃতীয় নম্বর হচ্ছে, যদিও এই দুইটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি 90% এই সরফ আর নাহু জানতে হবে, আর 10% সুন্দর করে বাক্য বলার জন্য, মুক্তাদা হাল বুঝে কথা বলার জন্য, একদম বাক্যটা সঠিকভাবে ব্যবহার করার জন্য তৃতীয় নম্বর প্রয়োজন বালাগাত। আল বালাগাত। তাহলে আরবি ভাষা বিশেষ করে কোরআন হাদিস বোঝার জন্য আমাদের তিনটা জিনিস মোটামুটি ভালো ধারণা থাকতে হবে। একটা হচ্ছে সরফ, আরেকটা হচ্ছে নাহু, আরেকটা হচ্ছে বালাগাত। সরফ কাকে বলে? সরফের বিভিন্ন সংজ্ঞা আছে, এগুলো আমি না বলে তোমাদের একদম মূল কথাটা বলি। অর্থাৎ সরফ হচ্ছে, এটা শব্দ নিয়ে আলোচনা করবে। এটা ভালো করে খেয়াল করো যে সরফ এর মূল আলোচনায় হচ্ছে একটা শব্দ নিয়ে, আর নাহুর মূল আলোচনা হচ্ছে একটা বাক্য নিয়ে। অর্থাৎ তর্কের মধ্যে কোনটা মুক্তদা, কোনটা খবর, কোনটা ফেল, কোনটা ফাইল, এটা নাহুর মধ্যে আলোচনা হবে।
আর বালাগাত হচ্ছে একটা বাক্য কিভাবে সুন্দর করে বলা যায়। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। প্রথমে সরবের আমরা উদাহরণ দেখি কয়েকটা। মনে করো নসরা। নসরা তো সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে। এখন আমি যদি বলি নসার, নসারত্ব বলার পর অর্থ কি হবে? আমি সাহায্য করেছি। নসারত্ব সে সাহায্য করেছে, নসারত্ব আমি সাহায্য করেছি। এখন এটাকে যদি আমি বলি উনসুর, উনসুর তুমি সাহায্য করো। এখন এটা আদেশ বা অর্ডার। দেখো একটা শব্দ এভাবে অনেকগুলো, যেমন নাসিরুন, একজন সাহায্যকারী। তাহলে এই যদি শব্দের অর্থ মুখস্থ করি তাহলে জীবনেও সম্ভব না আর ওই ব্যাকরণ সম্পর্কে ধারণা। যেমন নসারা সে সাহায্য করেছে, এখন নসার তো আমি সাহায্য করেছি, কিন্তু নসারা শব্দটা মূল আর নসরু মাজদার, এটার মূল শব্দটা হচ্ছে নসরুন, অর্থাৎ নুন সত্র। মূল শব্দটা থেকে বিভিন্ন যত ধরনের সাহায্য করা, আমি সাহায্য করেছি, তুমি সাহায্য করেছো, তারা সাহায্য করেছে, তুমি সাহায্য করো না, আমরা সাহায্য করব না, তাহলে সাহায্য দিয়ে যত ধরনের ক্রিয়া বা ফেল হতে পারে সবগুলো নসারা দিয়ে আমরা গঠন করতে পারবো। তাহলে নসরার বিশেষ করে এই সরফের মূল আলোচনা হচ্ছে ফেল নিয়ে। তাহলে মোটামুটি একটা শব্দ যে বিভিন্ন ধরনের হবে এটা আমরা সরফ থেকে জানতে পারবো। আমি বিস্তারিত সংজ্ঞা সরফের বলতেছি না, মোটামুটি সরফ কি নিয়ে আলোচনা করবে? সরফ একটা শব্দ নিয়ে আলোচনা করবে। নাহু, নাহুর বিভিন্ন সংজ্ঞা আছে, এটা আমি দেব না। নাহু একটা বাক্য নিয়ে আলোচনা করে। আমি কোরআন থেকে একটা উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো বুঝতে পারবে। কোরআনের মধ্যে রয়েছে ওয়াকাতালা দাউদু জালুতা, জালুতা। ওয়াকাতালা দাউদু জালুতা, ওয়াতা এবং কতালা হত্যা করেছে দাউদ, দাউদ মানে দাউদ, তাহলে দাউদ হত্যা করেছে জালুতা, জালুতকে। এটা কোরআনের আয়াত। তাহলে ওয়াকাতালা দাউদু জালুতা, এটা আমি একটা উদাহরণ, একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। দেখো আমি যদি এরকম না বলে যদি বলি, দেখো ওয়াকাতালা দাউদা, ওয়াকাতালা আমি ফেসকে কি করে দিলাম? জবর করে দিলাম। এখন এখানে জালুতার মধ্যে আমি কি দিয়ে দিলাম? জবরের মধ্যে ফেস দিয়ে দিলাম। ওয়াকাতালা দাউদা জালুতু, এখন অর্থটা কিন্তু সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। এখন অর্থ হবে ওয়াকাতালা দাউদা জালুতু, জালুত হত্যা করেছে দাউদকে। দেখো একটা ফেস আর জবরে বিপরীতে, শুধু ফেসটা আমি জবর করে দিলাম, তাহলে অর্থটা সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। এখন অর্থ হলো কি? জালুত দাউদকে হত্যা করেছে। আগে কি ছিল? দাউদ জালুতকে হত্যা করেছে, আগে ছিল। এখন দেখো দাউদ হত্যা করেছে জালুতকে, এখন জালুত হত্যা করেছে কি? দাউদকে। যদি বলে ওয়াকাতালা দাউদু জালুতা, তখন অর্থ হবে দাউদ হত্যা করেছে জালুতকে। আর যদি বলি ওয়াকাতালা দাউদা জালুত, তখন অর্থ হবে জালুত হত্যা করেছে দাউদকে। অর্থাৎ একটা জবর আর ফেসের মাধ্যমে দেখো ফেল ফেল ফাইল মফুল একদম কি বেশ কম। তাহলে নাহু এই কায়দাগুলো আমরা যদি না জানি তাহলে কোনোদিনও কোরআনের সঠিকভাবে অর্থ করা সম্ভব নয়। তাহলে নাহু মোটামুটি আমরা নাহু সম্পর্কে বুঝলাম যে একটা বাক্য নিয়ে ফেল ফাইল মফুল বা মুক্তাদা খবর, একটা বাক্য সম্পর্কে সম্পূর্ণ তরকিব করা বা বাক্য নিয়ে আলোচনা করা হচ্ছে নাহুর কাজ। আর বালাগাত, বালাগাত বালাগাত কি জন্য প্রয়োজন? আমি বালাগাত একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ থেকে আমি বুঝে দিচ্ছি বালাগাত কেন প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর বলতেছে, দেখো খুলিকাল ইনসান, খুলিকাল ইনসানু দাঈফা, খুলিকাল ইনসানু দাঈফা। এই দেখো খুলিকাল ইনসানু দাঈফা, খুলিকা সৃষ্টি করা হয়েছে,
খলাক অর্থ তিনি সৃষ্টি করেছেন, কিন্তু খলিকা অর্থ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ এটা কে সৃষ্টি করেছে এটা জানা নাই, এটার ফাইলটা জানা নাই। খলিকাল ইনসানু দাঈফা, সৃষ্টি করা হয়েছে ইনসান মানুষকে দাঈফা, দুর্বল করে। তাহলে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতে পারবেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, এটা বলে নাই। এখন সৃষ্টি করা হয়েছে মানুষকে দুর্বল করে, অর্থাৎ এখন যদি আমরা এখন প্রশ্ন হতে পারে তাহলে আপনি দুর্বল করে সৃষ্টি করেছেন কেন? কিন্তু আল্লাহ তাআলা এটা দুর্বলতা, মানুষের দুর্বলতা একটা কি? অবশ্যই একটা ঘৃণিত বিষয়, একটা খারাপ বিষয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলতেছে না যে খলাকাল ইনসান। অন্য জায়গায় কিন্তু ইনসান যেখানে সৃষ্টি করছে শুধু ইনসানের কথা, তখন খলাকাল ইনসান আল্লাহ মানুষকে শেষ তখন সরাসরি বলতেছে। এখন কিন্তু দুর্বলের কথা যখন আসছে দঈফা, দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, আমি দুর্বল করে সৃষ্টি করেছি এরকম বলা হয়নি। অর্থাৎ যে কোনো ঘৃণিত বিষয় যেগুলোকে ঘৃণা করা হয় দঈফ, দুর্বলতা, এটা কি আল্লাহর শানের সাথে যায় না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা ফাইলকে কি করেছে? গোপন করেছে। অর্থাৎ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। কত সুন্দর! এটাই হচ্ছে বালাগাত। অর্থাৎ বালাগাতের মূল বিষয়টা হচ্ছে কোন শব্দ কোন স্থানে ব্যবহার করলে বাক্যটা সুন্দর হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের শান মর্যাদা ঠিক থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা ঠিক থাকবে। এগুলো বিশেষ করে কোরআন হাদিস, এটা বালাগাত না জানলে আমরা আসলে অনেক জায়গায় কিন্তু ভুল করব। যাই হোক, আমি এখানে আর বিস্তারিত বলতেছি না, এতটুকু তোমরা বুঝো। খলিকাল ইনসানু দাঈফা, এখানে খলিকা মজহুলের সিগা কেন ব্যবহার করলো? এটাই হচ্ছে বালাগাত। অর্থাৎ কোথায় মজহুলের সিগা ব্যবহার করতে হবে, কোন জায়গায় কি মারুফের সিগা ব্যবহার করতে হবে, এগুলো মূল আলোচনা। আর বিশেষ করে বাক্যের সৌন্দর্য, কোন শব্দ কোথায় ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে বালাগাতের মূল আলোচনা। যাই হোক, আমি আর বিস্তারিত বলতেছি না। মোটামুটি আমরা আরবি কোরআন হাদিস বুঝতে হলে, আরবি বুঝতে হলে তাহলে আমরা তিনটা বিষয় অবশ্যই কি জানতে হবে। একটা হচ্ছে সরফ, বিশেষ করে দুইটা জিনিস, একটা হচ্ছে সরফ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, আর একটা হচ্ছে নাহু সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, আর একটা হচ্ছে বালাগা সম্পর্কে ধারণা থাকতে হবে। যাই হোক, সরফ সম্পর্কে আমরা মোটামুটি বুঝছি। যেহেতু এই ক্লাসটা লম্বা হয়ে যাবে সেজন্য আমি বেশি আলোচনা করতেছি না। আমি কালিমা সম্পর্কে, দ্বিতীয় পাঠ সম্পর্কে কিছু বলে আজকের মতো ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। কালিমা, কালিমা শব্দের অর্থ, কালিমা শব্দের অর্থ কি? কালিমা, কালিমা, এটা কালিমা আসলে এটা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, আসলে প্রতিটা বইয়ে এই কালিমা সম্পর্কে আলোচনা আছে। তাই হোক, আমি বেশি লম্বা করবো না, একদম সংক্ষেপে তোমাদের বলতেছি। কালিমা অর্থ, প্রতিটা অর্থবোধক শব্দকে কি বলে? কালিমা বলে। এতটুকুই আমরা বুঝলে হবে। অর্থাৎ যেমন কলাম, কলামুন অর্থ কলম। তাহলে কলামুন এটা একটা শব্দ অর্থবোধক। কলামুন অর্থ কলম, এটার অর্থ আছে বিদায়, এটার অর্থ আছে বিদায়, এটা একটা কি শব্দ। তাহলে আমি যদি বলি, দেখো লাখামুন, কলমকে যদি বলি লাখামুন, তাহলে অর্থটা কি হলো? কিছুই হলো না। তাহলে এটা কালিমা হতে পারবে না। একদম সিম্পল, একদম সহজ। কালিমা, আরবি ভাষায় এই কালিমা শব্দকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ইসিম, একটা হচ্ছে ফেল, একটা হচ্ছে হরফ। ইসিম, ফেল, হরফ। অর্থাৎ আরবিতে যত ধরনের শব্দ আছে সব শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আরবি ব্যাকরণের মধ্যে আরবি যত ধরনের শব্দ হতে পারে তিন ভাগে ভাগ করা হয়েছে। এটা কিন্তু বাংলায় 5 ভাগে ভাগ করা হয়েছে। ফদ, বাংলাকে ফদ বলা হয়, বা শব্দ, একই কথা। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অব্যয়। ইংরেজিতে আবার, ইংরেজিতে যত শব্দ আছে এটাকে 8 ভাগে ভাগ করা হয়েছে, যেটাকে পার্টস অফ স্পিচ বলা হয়। অর্থাৎ নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, অর্থাৎ 8 প্রকার। ইংরেজিতে যত শব্দ আছে সব শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 8 ভাগে। আর বাংলাতে যত ধরনের শব্দ আছে সব শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু আরবিতে সহজ, আলহামদুলিল্লাহ, আরবিতে শুধুমাত্র 3 ভাগে ভাগ করা হয়েছে। যত ধরনের শব্দ হতে পারে আরবিতে এই 3 ভাগের মধ্যে থাকবে, হয়তো ইসিম, হয়তো ফেল, না হয় হরফ। তাহলে ইসিম কাকে বলে? ইসিম একদম, এটা বিভিন্ন সংজ্ঞা আছে। এই বিশেষ করে আরবি দ্বিতীয়ের মধ্যে, যা নিজের অর্থে নিজে প্রকাশ করতে পারে, কোনো জমানের সাথে সম্পর্ক রাখে না, এটা আমি বলবো না। ইসিম সম্পর্কে এতটুকু আমরা
বলবো যে ইসিম হচ্ছে কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকে ইসিম বলে। যেমন কিতাবুন, কিতাব, কিতাবুন কিতাব, বা বই। যেমন কলামুন, কলামুন তো কলম। তাহলে এগুলো হচ্ছে কি কোনো কিছুর নাম। কিন্তু ইসিমের মধ্যে ইংরেজিতে তো বিভিন্ন, যেমন নাউন প্রনাউন বা সর্বনাম, বাংলাতে কি বলা হয় বিশেষ্য আবার সর্বনাম। কিন্তু সর্বনাম আর এখানে কি প্রনাউন, অর্থাৎ যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয় প্রনাউন, এটা যেটা নামের পরিবর্তে ব্যবহার করা হয় সর্বনাম, অর্থাৎ করিম, করিমের জায়গায় সে। এখন কিন্তু এখানে ইসিমের মধ্যে প্রনাউনটাও চলে আসবে, অর্থাৎ ইসিম যেহেতু তিন ভাগে ভাগ করা হয়, যত নাম আছে ইসিমের মধ্যে থাকবে। যেমন হুয়া, হুয়াও হচ্ছে ইসিম, হুয়া অর্থ সে। যেমন আনা, আনা অর্থ আমি। অর্থাৎ বাংলাতে এটাকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, ইংরেজিতে আরো বেশি ভাগ করা হয়েছে, কিন্তু ইংরেজিতে ইসিম যত ধরনের নাম হতে পারে সবগুলো কিন্তু ইসিম। আর ফেল, দ্বিতীয় নম্বর হচ্ছে ফেল। ফেল কাকে বলে? ফেল এতটুকু যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ ক্রিয়া, যেটা ইংরেজিতে বলা হয় বার। অর্থাৎ বার ক্রিয়া, বাংলাতে বলা হয় কি ক্রিয়া, বাংলা ব্যাকরণে ক্রিয়া বলা হয়। আর আরবিতে কি বলা হয়? ফেল। তাহলে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, একদম সিম্পল। এখানে কিন্তু আরবিতে অন্যরকম সংজ্ঞা আছে, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কোনো কালের সাথে সাথে। আমি এটা বলতেছি না, সহজ কথা হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়। যেমন নসরা, সে সাহায্য করেছে। যেমন দাখালা, দাখালা সে প্রবেশ করেছে। যেমন খরাজা, সে বের হয়েছে। তাহলে বের হওয়া একটা কাজ, সাহায্য করা একটা কাজ, প্রবেশ করা একটা কাজ। ঠিক আছে? তাহলে যে শব্দ, অর্থাৎ কোনো কাজ করা বোঝায়, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে তাকে ফেল, ক্রিয়া, বার। ইংরেজিতে এটাকে বার বলা হয়, আর বাংলাতে এটাকে কি বলা হয়? ক্রিয়া বলা হয়, আর আরবিতে ফেল বলা হয়। এতটুকু হরফ। তাহলে হরফ একদম সিম্পল। হরফের সংজ্ঞা আসলে এই হরফের সংখ্যাটা বলা উচিত, কারণ হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। অর্থাৎ ইসিম এবং ফেলের সাহায্যে ছাড়া যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে হরফ বলে। যেমন ফি, ফি অর্থ মধ্যে। ফি অর্থ মধ্যে, কিসের মধ্যে? একটা প্রশ্ন, নিজের অর্থ কিছু বোঝা যাচ্ছে না। তো আমি যদি বলি জাইদুন ফিল মসজিদি, জায়েদ কি, অথবা করিমুন ফিল মসজিদি, তাহলে করিম মসজিদের মধ্যে, অর্থাৎ ইসিম লাগবে অথবা ফেল লাগবে। অর্থাৎ ইসিম ফেল সাহায্য ছাড়া যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। যেমন ফি অর্থ মধ্যে, যেমন আলা উপরে, কিসের উপরে? আলাল কুরসি, আমি যদি বলি কি চেয়ারের উপরে, তাহলে একটা অর্থ বোঝা যাবে ইসিমের সাথে সম্পর্ক হওয়ার কারণে। অর্থাৎ ইসিম এবং ফেল এর সাহায্য ছাড়া যার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে হরফ বলে। তাহলে তোমরা মোটামুটি কালিমা সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ জাওয়াজাল আমি চেষ্টা করব একদম নিয়মিত ক্লাস দেওয়ার জন্য। তোমরা যদি দেখো আমি তো বুঝতে পারবো না, ভিউ হলে বুঝতে পারবো, এবং যদি লাইক কমেন্ট হয় তাহলে বুঝতে পারো তোমরা এগুলো দেখতেছো। এগুলো দেখলে ইনশাআল্লাহ উপকৃত হবে। যেহেতু এখন ঘরে বসে তোমাদের কোনো কাজ নাই তেমন, এই আজে বাজে মোবাইল গেম না খেলে এবং আজে বাজে সময় নষ্ট না করে তোমরা যদি লেখাপড়ায় মনোযোগ দাও, বিশেষ করে তোমরা অষ্টম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, নবম, দশম সব বইতে কিন্তু কালিমা সম্পর্কে, আলমা নাহু সরফ সম্পর্কে প্রথম অধ্যায়ে মোটামুটি আলোচনা আছে। তোমরা এই বইগুলো এখান থেকে যদি আবার মিলিয়ে মিলিয়ে তোমরা যদি পড়ো, ইনশাআল্লাহ জাওজাল তোমাদের জ্ঞান আরো বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের উসিলায় আমাদেরকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা আশা করি ইনশাআল্লাহ জাওজাল তোমাদের সাথে অতি তাড়াতাড়ি আমরা ক্লাসে দেখা করতে পারবো ইনশাআল্লাহ জাওজাল। আজকে এতটুকু, আজকে আর কথা বাড়াবো না। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।